ফাইনালি চলে আসলো রেমিনি অ্যাপ্লিকেশনের নতুন আপডেট। বর্তমান সময়ে রেমিনি অ্যাপ্লিকেশান দিয়ে আমরা সবাই যে কোনো লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে কনভার্ট করি, আর সে রেমিনি অ্যাপ্লিকেশনে চলে আসছে 2026 সালের নতুন আপডেট। যদি আপনি সেই আপডেটটি এখনও খুঁজে পাননি তাহলে আপনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর আপনার যে কোনো ছবি নিজের ইচ্ছা মতো সেটি একদম প্রো এডিট করতে পারবেন। সে তিনটি নতুন আপডেট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে নিয়ে আসবেন, যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার কী করা উচিত, ও আবার সেটা বিজ্ঞাপন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন, সবচেয়ে প্রথমে আমি আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসলাম। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসার পর নিচের দিকে আপনি সার্চ অপশন দেখতে পাবেন, সার্চের উপরে ট্যাপ দিবেন, উপরে সার্চ বার দেখবেন, সার্চ বারের উপর ট্যাপ দিবেন। এখানে আপনাকে রেমিনি লিখে সার্চ দিতে হবে। এখানে আপনি রেমিনি লিখে সার্চ দিবেন। যখন রেমিনি লিখে সার্চ দিবেন, যে আপনার রেমিনি অ্যাপ্লিকেশন থাকবে, সেই রেমিনি অ্যাপ্লিকেশনটি ফাইনালি এখানে আপনি দেখতে পারবেন। তার কাছে আপনি এখানে ওপেন দেখতে পাবেন। যদি আপনার রেমিনি অ্যাপ্লিকেশনটি এখানে আপডেট চাই, সবচেয়ে প্রথমে রেমিনি অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দেবেন। যদি প্লে স্টোরে রেমিনি অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, বেরিয়ে চলে আসার পর আপনার যে রেমিনি অ্যাপ্লিকেশন থাকবে ফাইনালি সে রেমিনি অ্যাপ্লিকেশন এখানে প্রবেশ করবেন। যখন রেমিনি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার এখানে ছবিগুলো লোডিং নেবে। আর অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট পরিষেবা অন থাকতে হবে বা আপনার ইন্টারনেট চালু রাখতে হবে। তারপর এখানে চলে আসার পর আপনি আপনার মোবাইলে থাকা সমস্ত ছবি এখানে দেখতে পারবেন। যে ছবিটিকে আপনি এডিট করতে চান সবচেয়ে প্রথমে সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট এক্সাম্পলের জন্য আমি এখান থেকে যে কোনো একটি এখানে ছবি নিয়ে নিলাম। যে কোনো ছবি নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড পেড। মনে করুন যে ছবিটি আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন, সেই ছবিটি ইনহ্যান্স করার জন্য আপনাকে অ্যাড দেখতে হবে। আর আমি আপনাদেরকে বলে দিই, এই ভিডিওটি দেখে নেওয়ার পর তার সবচেয়ে প্রথমে আমি এর উপরে ক্লিক দিলাম। যখন আপনি ক্লিক করবেন আপনার চোখের সামনে এখানে লাইভ দেখে দিচ্ছে যে আমি যে ছবিটি এডিট করতে চাচ্ছি বা ইনহ্যান্স করতে চাচ্ছি, এখানে আমাকে কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। বিজ্ঞাপন ছাড়াই আমি এই ছবিটি ইনহ্যান্স করলাম। ইনহ্যান্স করে দেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন, মনে করি এক্সাম্পলের জন্য ফাইনালি আমার ছবিটি এডিট হয়ে গেল। প্রথমে আমার ছবিটি ছিল এরকম, তারপর ছবিটি হলো এরকম। যে নতুন আপডেটটি আসছে সেই নতুন আপডেটটি আপনি কীভাবে চালু করবেন, যে নতুন আপডেটটি আসছে সেটি এখনও বলেনি, সেটিতে বলবো অবশ্যই। তার আগে বলে দিচ্ছি, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও দেখে আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি মতামত জানাবেন। এখান থেকে আমি মনে করি এক্সাম্পলের জন্য এখানে নিচের আপনি অনেকগুলো এখানে অপশান দেখতে পারবেন। ফাইনালি এখানে নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড বালার, এটা আমার টিক চিহ্ন দেওয়া আছে। কালার্স এটা আমি অফ করে রেখেছি। ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সার, ফেস রিটাচ ইনহ্যান্সার। তাহলে কি এখান থেকে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এক্সিটের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। তখন কী করবেন, আপনি যে নতুন আপডেটটি আসছে সেই নতুন আপডেটটি কীভাবে আপনি অন করবেন, উপরের দিকে আপনি ক্লিক করবেন সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনি নিচের দিকে একটি অপশান দেখতে পারবেন। এখানে জেনারেল নামে একটি অপশান দেখতে পাবেন। সে জেনারেল নিচে আরেকটি অপশান দেখতে পারবেন, ইনহ্যান্সার নামে একটি অপশান। তার উপরে আপনাকে ক্লিক দিতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক দেবেন তখন ফাইনালি আপনি এখানে তিনটি অপশান দেখতে পারবেন। সবচেয়ে প্রথম উপরে কি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্লার। মনে করুন যে ছবিটি আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন সেই ছবিটি আপনি ব্লার অন রাখতে চাচ্ছেন না অফ করতে চাচ্ছেন, সেটি আপনার ইচ্ছা মতো সেটি আপনি এখানে অন অফ করতে পারেন। জাস্ট এক্সাম্পলের জন্য আমি যে ছবিটি ইনহ্যান্স করতে চাচ্ছি সেই ছবিটি আমি কি ব্লার দিব না, তার জন্য আমি এটিকে অফ করে দিব। তারপর চলে আসলে কি কালার্স। মনে করেন আপনি যে ছবিটি এডিট করলেন, মনে করেন আপনার ছবিটি লো কোয়ালিটির, সেটি কি আপনি হাই কোয়ালিটির কনভার্ট করতে চাচ্ছেন। হাই কোয়ালিটির কনভার্ট করতে হলে আপনাকে অবশ্যই কালার্সের উপর আপনাকে অন করে দিতে হবে। যদি এই অপশানটি আপনি অন করেন তাহলে আপনার ছবিতে কালার আসবে, দেখতে ভালো লাগবে। তারপরে ফেস রিটাচ, এই অপশানটি আপনি আপনার ইচ্ছা মতো এটি অন অফ করতে পারেন। তখন ফাইনাল দেখতে পাচ্ছেন আমি শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার করলাম, কালার্স আর ফেস রিটাচ এই দুটি অপশন আমি অন রাখলাম। তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। আমি যে ছবিটি ইনহ্যান্স করলাম সেই ছবিটি আবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড পেড এর উপরে আমি আবার ট্যাপ দিলাম। যখন ওর উপর ট্যাপ দিলে ফাইনাল দেখতে পাচ্ছেন আবার বিজ্ঞাপন ছাড়া আমি সেই ছবিটিকে অ্যাড করলাম। বিজ্ঞাপন ছাড়া কীভাবে রেমিনি অ্যাপ্লিকেশনে ফটো এডিট করতে হয় সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেই লিঙ্কটি দেখে নিতে পারবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে এই ছবিটি যে আমি এডিট করলাম, এই ছবিটি আমার প্রথমে ছিল এইরকম, তারপর চলে আসলো ফটোটি আমার এইরকম। এর আগে আমি দেখে দিয়েছিলাম যে ফটোটা কি কালার আসবে না। ফাইনালি এখন দেখতে পাচ্ছেন ছবিটি কালার আসলো, প্লাস এখানে কি ব্যাকগ্রাউন্ডটি বালার ছিল বালার, সেই বালার অপশানটি আসলো না। বিফোর আফটার আপনি চাইলে আবার এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সেটি আপনি ব্যবহার করতে পারেন। মনে করুন আপনি যে ছবিটি
আপনি এনহ্যান্স করলেন সেই ছবিটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরের দিকে আপনি অপশান দেখতে পাবেন সেভের লোগো, তার উপরে আপনার ক্লিক দিতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক করেন সেভ, এর উপরে আপনাকে আবার টিপ দিতে হবে। তখন ফাইনালি দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটি এনহ্যান্স করলেন সেই ছবিটি আপনার ফাইনালি আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।